আগামী 2 বছরে দেশের অর্থনীতিতে 3 ধরনের অর্থনৈতিক ঝুঁকি এবং ব্যবসায়ে 17 ধরনের বাধা চিহ্নিত করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার সিপিডি ডায়ালগ অনুষ্ঠানে সংস্থাটি এই আশঙ্কার কথা তুলে ধরে। এতে ব্যবসায়ী নেতাদের আলোচনার জবাবে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত বলেন, সংশ্লিষ্টরা চাইলে বাণিজ্যিক সংস্কার কমিশনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হতে পারে। রাজধানীর মহাখালী ব্রাক-ইন সেন্টারে সিপিডি আয়োজিত এই সেমিনারের বিষয়বস্তু ছিল ব্যবসায়িক পরিবেশ সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডা। এতে মূল বক্তব্যে বাণিজ্যিক খাত সম্প্রসারণ ও বিনিয়োগের অন্তরায়গুলো তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। It is policy instability. This is one. Then it is government instability is one of the factors. তিনি জানান, আগামী 2 বছরে দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা এবং দারিদ্র্য ও বৈষম্য 3 ধরনের ঝুঁকির শঙ্কা রয়েছে। পাশাপাশি দুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ কর হার সহ 17 ধরনের বাধায় বিপর্যস্ত থাকতে পারে দেশের বাণিজ্যিক খাত। On the other hand, from the societal point of view, unemployment, energy supply shortage, chronic diseases and human rights issue are found to be some of the concerning factors. অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সেমিনারে ব্যবসায়িক নেতারা বলেন, বাণিজ্যিক খাত সংস্কারের আগে রাজনীতিবিদদের মনস্তাত্ত্বিক পরিবর্তন ও দুর্নীতি দমন জরুরি। সে সঙ্গে ব্যাংকিং খাত দ্রুত সংস্কারের দাবি জানান তারা। If we want to do reforms, if we want to have a better Bangladesh in the future, the first thing to reform is the politics. There are layers of corruption issues. It is the lowest level, ground level service delivery point corruption which hurts businesses the most. আমি বছর শেষে ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ করার পর হঠাৎ আমাকে বলা হলো যে ট্যাক্স রেট চেঞ্জ হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? এটা সত্যি কথা, পৃথিবীর আর কোনো দেশে নেই। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, অকার্যকর 100টি অর্থনৈতিক অঞ্চল নিয়ে না ভেবে 10টি প্রকল্পকে পরিপূর্ণ কার্যকর করতে কাজ করছে বর্তমান সরকার। Those are the only economic zones we are going to focus on as government to deliver what we had promised in terms of electricity, water, infrastructure, residency, anything that you talk about, and we'll give very clear timeline. অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকী বলেন, দেশের ব্যবসায়িক পরিবেশ এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। You can debate about our competency levels, you can debate whether we're in touch with people or not, as we get to hear a lot of the time. But the one thing that is unimpeachable is the honesty of intention. And I think a good question to ask is, do we need another commission just for businesses? And I'd be happy to hear that recommendation if there's a case to be made. আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।